ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বিতর্কিত ভূমিকায় থাকা খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার দায়িত্ব নেয়ার পর থেকে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না তার। যোগদানের ৯ মাসে ২ ডজন হত্যাকাণ্ড, অজ্ঞাত মরদেহ উদ্ধার এবং কিশোর গ্যাং নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন। শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার, মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণে আনতে পারেননি তিনি। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলেও ছাত্র জনতার অভ্যুত্থানে গণবিরোধী ভূমিকা নেয়া পুলিশ সদস্যদের রক্ষায় তার তৎপরতার কমতি নেই। তাকে অপসারণে ছাত্র জনতার এক দফা দাবি এখন রূপ নিয়েছে খুলনাবাসীর জনদাবিতে। শেখ মোহাম্মদ জুয়েলের ছবি ও আশরাফুল ইসলাম নূরের তথ্যে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। জুলফিকার আলী হায়দার ২০২৪ সালে ৭ সেপ্টেম্বর খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে যোগ দেন। এরপর মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে। হত্যাকাণ্ড, অজ্ঞাত মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে প্রতি মাসেই। ১০ মাস পার হলেও খুলনাতে শীর্ষ সন্ত্রাসী, দুর্নীতিবাজ ও ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হামলাকারীদের বিরুদ্ধে অবস্থানকারীদের গ্রেফতার করতেও ব্যর্থতার পরিচয় দিয়েছেন তিনি। রয়েছে নানা মামলার আসামিদের থেকে ব্ল্যাকমেইল করে ঘুষ গ্রহণের অভিযোগ। এমন কাণ্ডে কেএমপি কমিশনারের উপর বহুদিনের চাপা ক্ষোভ খুলনাবাসীর। এর মধ্যে বুধবার ৪ মামলার আসামি এসআই সুকান্ত কুমার দাসকে খানজাহান আলী থানায় সোপর্দ করেছে ছাত্র জনতা। কিন্তু গভীর রাতে তাকে ছেড়ে দেওয়ার পর থেকে উত্তাল হয়ে ওঠে কেএমপি সদর দপ্তরের প্রধান ফটক। এরপর থেকেই জুলফিকার আলী হায়দারের অপসারণের এক দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি চলছে। কার অর্ডারে সে মুক্তি পেল এটা আমরা জানি না। এইসব ব্যাপারগুলো জনগণ জানতে চায়, জনগণ বুঝতে চায় যে কারা এগুলো নিয়ন্ত্রণ করছে। জুলফিকার আলী হায়দারের বিরুদ্ধে সেবা না দেওয়ার অভিযোগ ছাড়াও নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিল বের হলে কার্যত ব্যবস্থা না নেয়ার পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তোলে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। জুলফিকার আলী আসার পর থেকেই আওয়ামী লীগকে এবং তার ফ্যাসিস্ট দোসরদের পুনর্বাসন করার জন্য বিভিন্ন প্রক্রিয়ায় পায়তারা শুরু করেছেন। এছাড়া কেএমপির সাবেক কমিশনার মোজাম্মেল হক, সাবেক অতিরিক্ত কমিশনার রাকিবুল ইসলাম, ডিসি মোল্লা জাহাঙ্গীর হোসেন সহ পুলিশের অন্তত ১৯ কর্মকর্তার বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনীহা জুলফিকার আলী হায়দারের। আমাকে ২০২২ সালে গুলি করা হয়েছে। এই পর্যন্ত এই ৩ বছরে কোনো আইনি সহায়তা আমি পাই নাই। খালিশপুর থানাধীন ওসি নাসিম খানের সহযোগিতায় নিয়ে গিয়ে আমাকে আটকে টর্চারিং করেন এবং আমার প্রতি ১.৫ লাখ টাকা দাবি করে। আমি ১.৫ লাখ টাকা না দেওয়ার কারণে আমাকে ১৭ তারিখ রাত ১১টার দিকে বিশ্ব রোডে নিয়ে আমার চোখ উঠিয়ে আড়াইশো ফিট ফালিয়ে দেয়। এই ধরনের ব্যক্তি খুলনার পুলিশ প্রশাসনে থাকলে আইন শৃঙ্খলা পরিস্থিতির মোটেই উন্নতি হবে না, অবনতি ঘটবে। মানুষ আতঙ্কিত হবে, মানুষ আতঙ্কে আছে এবং খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতির যে চরম আকার ধারণ করেছে এর থেকে খুলনার মানুষ পরিত্রাণ পাবে না। বর্তমান মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে অবিলম্বে অপসারণ করতে হবে এবং তার স্থলে একজন ডাইনামিক পুলিশ কমিশনার এখানে আনতে হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। এটাই হলো আমাদের জনগণের একমাত্র দাবি। ১৯৮৪ সালে খুলনা নগরীকে মেট্রোপলিটন শহর ঘোষণার পর থেকে ১৯৮৬ সাল থেকে শুরু হয় খুলনা মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম। শুরুতে ৫টি থানা ও ১৬টি ফাঁড়ি নিয়ে যাত্রা শুরু করলেও ২০১৩ সালে আরও ৩টি থানা বাড়ানো হয়। এছাড়া গণ অভ্যুত্থানের ১০ মাস পার হলেও ১৬ লক্ষাধিক মানুষের এই নগরীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জুলফিকার আলী হায়দারের মতো কর্মকর্তাদের ব্যর্থতার কারণেই খুলনাবাসী ভুগছেন চরম নিরাপত্তাহীনতায়। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।